এখনকার দিনের কালী পুজো হলে ভয় লাগে বাবা। আমাদের ছোটবেলায় কালী পুজোতে ভয় লাগতো না, কালী পুজোতে আমাদের ভয় লাগতো না, কেন সকাল থেকে এই সব গানগুলো মাইকে মাইকে বাজতো, আর কি ভালো লাগতো, সকালটা মধুর হয়ে যেত। আহ কি সুন্দর, আজকে মার পুজো হবে। আর এখনকার দিনে কালী পুজো এলেই তো বুকের ভেতর দুপ দুপ করে, কেননা এখনকার দিনে শ্যামা সঙ্গীত তো শোনাই যায় না। এখন কালী পুজো হলো আর দুর্গা পুজো হোক আর লক্ষ্মী পুজো হোক আর সরস্বতী পুজো হোক, যা পুজো হোক মোটামুটি মোটামুটি কানের ধারে আপনার ঢিপ ঢিপ ঢিপ, এ তো চলবেই কন্টিনিউয়াসলি। মানে আমরা কতটা নিচু হতে পারি এটাই হচ্ছে এখনকার দিনের স্ট্যাটাস। কিছু মনে করবেন না বাবা, খুব কড়া কড়া কথা তো, অনেকের গায়ে লাগতে পারে, অনেকের গায়ে লাগতে পারে, আমার কিছু করার নেই, তাতে গায়ে লাগে লাগুক, জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। এখনকার দিনে কতটা নিচু হব, মানে রুচি কতটা নিচে যাবে, সেটাই এখনকার দিনে স্ট্যাটাস। বাবা মরে গেছে, ফেসবুকে ছবি তুলে আবার বাপ মরে গেছে। মানুষ তোর বাপ মরেছে, পা ধরে কাঁদ, ফেসবুক দিচ্ছে, ছবি দিচ্ছে, আমার বাপ মরে গেছে। কি আশ্চর্য, মানে আমি এখনকার দিনে অবাক হয়ে যাই যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসছে বলে এতটাই নিচে নামতে হবে। কালী পুজো এখানেও নিশ্চয়ই হয়। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, সকাল থেকে এমন এমন গান চালাবেন যাতে মার প্রতি ভক্তি আসে। এই হচ্ছে সেই গান, আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে, আহা কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে, রেমা পানি নিধা পাগা রে, রেগা রেগা সাগারে নেশা নেশা গামা পানি সাগারে রে, মাগারে রে পা মাগারে গারে নে, মাপনে পদনে পদনে সা পদনে সা পদনে সা, কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে, আমার ছিল বাড়ি কক্ষে আর ক্রমে এলো বক্ষে, এখন জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। কক্ষে মানে কি বাবা? ও মায়েরা, কক্ষে মানে কি? এই দে কক্ষে, কক্ষে মানে কি? কাঁখে, কাঁখ মানে হচ্ছে কোমর, মানে জলটা এতক্ষণ আমার কোমর পর্যন্ত ছিল, এবার এসেছে বক্ষে, বুক পর্যন্ত উঠেছে। ধীরে ধীরে জলটা এমন উপরে উঠছে যে এই জীবনের জীবন মা কেমনে করি রক্ষে। জলের আর এক নাম জীবন, তাহলে জলটাই যদি আমার জীবনের কারণ, সেই জলটা এখন কোমর থেকে পেট পর্যন্ত, পেট থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলায় পর্যন্ত, এই জীবনে এই জীবনটা রাখবো কি করে? শুধু দর্শন দেখুন, ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, আর জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে আমায় দে মা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার মা, দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা,
হচ্ছে শ্যামা সঙ্গীত। দাদুর কোলে বসে বসে রামচন্দ্র ধীরে ধীরে বড় হচ্ছেন, শাস্ত্রজ্ঞ হয়ে বেদ পুরাণ উপনিষদ বেদ বেদান্ত সকল কিছুর শাস্ত্রজ্ঞ। মায়েরা, শিশুকাল হতে ধীরে 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 রামচন্দ্র যৌবনে পদার্পণ করল। যৌবনে যেই পদার্পণ করলো, রূপও যেমন তার রূপের ছটাও বেরিয়ে পড়ল, তেমনি গুণের ছটায় তার চারিদিক সুনাম হয়ে গেল। ও মায়েরা, রূপ আর গুণ ভগবান সবসময় সবাইকে সমান করে দেয় না। কারোর গুণ ভালো তো রূপ ভালো নয়, রূপ ভালো তো গুণ ভালো না। কিন্তু রূপও দারুণ আবার গুণও দারুণ, এটা খুব কম লোকের হয়। আর যার যার হয় সে একবার জগতের শ্রেষ্ঠ হয়ে যায়। রামচন্দ্রের যেমন দেখতে একেবারে কার্তিক ঠাকুরের মতো একবারে দুধে আলতা গায়ের রং, আর তেমন তার গুণ, শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ সব মুখস্থ একেবারে। সুন্দর ছেলে, শিক্ষিত ছেলে। দাদু মনে মনে ভাবছে, যাক বাবা, নাতিটার বড় করে দিয়েছি, আমার মেয়েটা। হ্যাঁ, আর এটাও জেনে রাখবেন যে সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বাঁচেননি। কেননা স্বামীর বিরহে তিনি জর্জরিত হতে হতে সুনন্দা দেবী, গোবিন্দ তখন খুব ছোট, গোবিন্দ এই যে রামচন্দ্রের ভাই যে দ্বিতীয় সন্তান, গোবিন্দ খুব ছোট, তখন সুনন্দা কিন্তু মরে গেছিলেন। সুনন্দা বাঁচেনি বেশি দিন, স্বামীর বিরহে এবং অপবাদের এই বিভিন্ন রকম ধরনের কথায় মরে গেছিলেন। তা দুই নাতির পালন করেছিল আমাদের দামোদর পণ্ডিত, বড় করেছিল দামোদর পণ্ডিত। ছেলেটা রামচন্দ্র যখন বড় হলো, এই সব কিছু করে দিতে পারলাম বাবা, বুড়ো হয়ে গেছি, কবে আছি কবে নেই, মেয়ে থাকার কথা মেয়েটাই চলে গেল, আমি কবে থাকবো কোনো তো ঠিক নেই। যাক, ছেলেটার একটা হিল্লে করে দিয়ে গেলে মোটামুটি আমি বেঁচে যাব। বুড়ো বয়সে নাতিটা সব হলো, এবার একটা শেষ কাজ বাকি আছে। মায়েরা, ওই শেষ কাজটা যদি একবার করে দিয়ে যেতে পারতাম। বলো তো মায়েরা, কি অমনি বিয়ে? এই মেয়েগুলোর জন্য সর্বনাশ হয়েছে সব ছেলেদের। ছেলেটা বলো হলেই হয়। এখন যারা যারা গান শুনতে, যারা বিয়ে হব হব করতে, জমি বিয়ে ধারে বাড়ি যাবে না। ও মায়েরা, শুধু বিয়ে হলেই হবে? বিয়েটা যেন বিয়ের মতো হয়, বিয়েটা যেন ছেলে খেলা না হয়। এখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা ছেলে খেলা, একটা চুক্তিপত্রের মতো। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, নাও বিয়ে হয়ে নাও, বিয়ে করে নাও, ব্যাস। আর সারা জীবন ঘরে এসে ঝাঁটামুকুর আর ঝাঁটামুকুর, এই চলছে এখনকার দিনে। হ্যাঁ, এমন পাত্র দরকার, এমন পাত্রী দরকার যাতে দুজনের সমন্বয় ঠিকঠাক হয়। দামোদর পণ্ডিত পণ্ডিত মানুষ, চারিদিকে খোঁজ করে, হ্যাঁ ঘটক মশাই, হ্যাঁ বলুন, 50টা রসগোল্লা রোজ খেয়ে যাবে এসে। অত রসগোল্লা খাচ্ছেন কেন? শিকার করে যায়। হ্যাঁ, রোজ আসবে বাড়িতে এসে 50টা রসগোল্লা গিলে যাবে। ঘটক হয়েছে তো? শোনো, আমার নাতিটা বড় হয়েছে, রামচন্দ্র বড় হয়েছে, নাতবউ দেখে দাও। হ্যাঁ, তবে এসো, ভালো যেন হয়। আমার নাতি যেমন যোগ্য, তেমন যোগ্য নাতবউ আমার দরকার, লক্ষ্মী ঠাকুরের। বেশ, ঠিক আছে, চলো। ঘটক দেখতে বেরিয়ে পড়লো চারিদিকে রামচন্দ্রের জন্য পাত্রী। ও মায়েরা, বিয়ে যখন হয়, একটা ছেলের কাছে অনেকে অনেক কিছু কামনা করে। তার জন্য একটা সংস্কৃত শ্লোক রয়েছে, বলে কন্যা কাময়তে রূপং। কন্যা চাইবে আমার স্বামী যিনি হবে তিনি ওই দেবের মতো সুন্দর দেখতে হলেই হবে। দেব দেব, হ্যাঁ, প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, এখন চলবে না, এখন দেব চলবে। কি গো মায়েরা, এখনকার দিনে যেসব ছোট ছোট মেয়েরা, নায়ক তাদের পছন্দ, ওই দেবকেই পছন্দ তাদের। আর যদি দেবকে না ভালো লাগে, জিতকে পছন্দ, নানান ধরনের। নায়ক নায়িকারা সবসময় চাইবে নায়ক যেন সুন্দর দেখতে হয়। মাতা বিত্তং, শাশুড়ি মা চাইবে ছেলেরা আমার দেখতে ভালো হোক না হোক, বাবা টাকা পড়ি মাল পয়সা যেন ভালো থাকে, নাহলে মেয়ে আমার সুখে থাকবে কি করে? এটা মায়েদের চিন্তা। পিতার চিন্তা, শ্বশুর মানে পিতা শ্রুতম, পিতা চাইবে ছেলেটা যেন ভদ্র সভ্য শিক্ষিত হয়। জ্ঞাতয়ে কুলমিচ্ছন্তি, আত্মীয় পরিজনরা চাইবে, বাবা কাকা জ্যাঠা মাসি পিসি, এরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়। আর পাড়াপড়শিরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে জনা। পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, মোটা হোক, লম্বা হোক, বেটে হোক, পয়সা আছে না পয়সা নেই আমাদের দেখার দরকার নেই। আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো 7 দিন যাতে ঘরে খেতে না হয়। 100 কালকেই মরলি, না মরলে আমি গঙ্গার জলে ফেলে দিয়ে যাবো। এই মাতলা নদী আছে না তো, 100 রসগোল্লা খাবে। চারিদিকে ঘটক খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, সেই মেয়েটার নাম ছিল রত্নমালা।
কি মায়েরা না, কি নাম বললাম মায়েরা? রত্নমালা। যেমন তার দেখতে, তেমন সে গুণী মেয়ে। শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বর চেয়েছে, শিব ঠাকুর আমার যিনি স্বামী হবেন ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, আমার স্বামী যেন সত্যবান হয়। হ্যাঁ, আমার স্বামী যেন সদা সত্যবাদী হয়, আমার স্বামী এরকম দিও। ভগবানের কাছে আরাধনা করে রামচন্দ্রের সঙ্গে বিবাহ দিনক্ষণ একেবারে স্থির হয়ে গেল। দামোদর পণ্ডিত আশীর্বাদ করতে এলেন। আশীর্বাদ করতে এসে বলছি, মা গো, দেখেই তোমার আমার পছন্দ হয়ে গেছে, তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী মা। আশীর্বাদ করে যাই, মা স্বামীর ধর্মটাকেই নিজের ধর্ম বলে মনে করো, কেননা স্ত্রীর নাম হচ্ছে সহধর্মিণী। সহধর্মিণী যদি সঠিকভাবে সাহায্য না করে কোনো মানুষের উন্নতি হবে না। নারায়ণের আগে যেমন সদা সর্বদা লক্ষ্মীর নাম থাকে, তোমার নামটাও আমার রামচন্দ্রের আগে রেখো মা। হ্যাঁ, আশীর্বাদ করে সুখী হও, কল্যাণিয়া হও, আয়ুষ্মতী হও, আর আমার নাতির সংসারটাকে সুন্দর করে রেখো। সুন্দর সোনার বালা আশীর্বাদ রূপে হাতে দিয়ে এলেন। বিবাহের দিনক্ষণ স্থির হয়ে গেল। একবারে পালকি করে রামচন্দ্র বিয়ে করতে আসছে। আগেকার দিনে পালকি ছিল স্ট্যাটাস, মানে আগেকার দিনের বড় লোকেরা পালকিতে করে বিয়ে করতে যেত বাবা। এখনকার দিনে যেমন মার্সিডিজ গাড়িতে না গেলে আবার বিয়ে স্ট্যাটাস মেনটেন থাকে না। মার্সিডিজ চাই, স্করপিও চাই, ইনোভা, হ্যাঁ, বড় বড় ফরচুনার, এসব না হলে ঠিক স্ট্যাটাস মেনটেন হয় না। আগেকার দিনে স্ট্যাটাস মেনটেন মানে কিন্তু পালকি, সামনে 50টা লোক থাকবে, পিছনে 50টা লোক থাকবে, মানে পরযাত্রী আর কি, আর মাঝখানে পালকি যাবে। এটা ছিল আগেকার দিনে স্ট্যাটাস, বড় লোকের ব্যাপার আর কি। এই পালকিতে করে রামচন্দ্রের বিয়ে হচ্ছে, বিয়ে করতে যাচ্ছে। রত্নমালা, কি সুন্দর তোর বর হয়েছে রে, একবার টুকটুকে ময়ূর ছাড়া কার্তিক, এমন বর পেয়েছিস, বল কোন দেবতার করেছিস পুজো? হ্যাঁ, এত সুন্দর বর পেয়েছিস। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো রে। উলুধ্বনি মায়েরা। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো। কোন দেবতার করলি পূজা, তুই পেলি এমন বর? কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর? বন্ধু বান্ধব ইশারা করছে, ইয়ার্কি মারছে, তামাশা করছে, রঙ্গ করছে। কোন দেবতার করলি পূজা, তুই পেলি এমন বর? কোন দেবতার করলি পূজা, পেলি এমন? বল বল। সেই দেবতার বরের তোর বর মনোহর, সেই দেবতার বরের তোর বর মনোহর। মালা রে তোর বরে ডোরে, তোর মাথায় দিয়ে রে মালা বরে ডোরে। উলুধ্বনি মায়েরা। মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বরে ডোরে, মালা বরে ডোরে, মালা বরে ডোরে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শুদ্ধ মন্ত্রে রীতি নীতিতে বিবাহ সম্পূর্ণ হলো। চলো এবার বাড়ি যেতে হবে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া। পালকিতে করে কাঁধে চেপে চলেছে আজ রামচন্দ্র বউকে নিয়ে ঘরে। ও মায়েরা, বিয়ে হয়েছে মুর্শিদাবাদে, আসবে আমাদের শ্রীখণ্ড মানে বর্ধমানে। এবারে এইখান থেকে আসার সময় পালকিতে সবাই করে, হ্যাঁ, আসছে একেবারে বরগন্ধা ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে একবার লোকের কান মাথা খেয়ে মোটামুটি আসছে। মানে লোককে বুঝিয়ে দিচ্ছে যে একটা বিয়ে হয়েছে বটে বাবা। হ্যাঁ, বড় লোকের বিয়ে, সামনে 50, পিছনে 50, সব বরযাত্রী সুন্দর করে। হ্যাঁ মায়েরা, এইখান থেকে আসছে। এইবারই আসার পথে এই যে বর্ধমানের ঢোকার পথে একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিদ গ্রাম। কি বললাম? কি গ্রামের নাম বললাম? জাজিদ গ্রাম। সব জায়গার নামগুলো আপনারা নোট করে লিখে নিন, কারণ আমার গানের শেষে ঠিকানা বলে দেবো, আপনারা কি সব দেখে আসবেন।
জাজিক গ্রাম। জাজিক গ্রামে তখন বসবাস করতেন ওই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য আজকের বটগাছের তলায় বসে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। এই যে শিষ্যগণ, শ্রীমদ্ ভাগবত পাঠ তোমরা শোনো। এই যে তোমরা আমার গান শোনার জন্য সামনে একেবারে হাজার হাজার লোক বসেছ, আজকে শ্রীনিবাসের কাছে ভাগবত শোনার জন্য হাজার হাজার লোক বসেছে। গুরুদেব কি বলে দেখা যাক। ব্যাখ্যা করছে শ্রীনিবাস আচার্য। সংসার সিন্ধু মতিদুস্তরম মূর্তি তীর্ষণন্ন প্রভো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসণি সেবনমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দবার্দিতস্য বিবিধ দুঃখ দবার্দিতস্য বিবিধ দুঃখ দবার্দিতস্য। তোমরা কি জানো শিষ্যগণ, তোমরা কি জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান চালাচ্ছেন, তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে, আর এই ভগবান তার জগতের মধ্যে কোথায় যে তিনি খেলা করছেন কোনো ঠিক নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে আমাদের মধ্যে রয়েছেন। প্রেমের পাল্লায় পড়লে সেই ভগবান বৃন্দাবনেতে গিয়ে ধুলোয় গড়াগড়ি দেন, লুটে পুটে সখাদের আপেল কলা আম সব কেড়ে কেড়ে খান। এটাই হচ্ছে ভগবানের প্রেম। এক ভগবান লীলা করার জন্য বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দেয়, আর এক ভগবান এই বিশ্ব সৃজন করেন, নবকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে নিরাকার ব্রহ্মরূপে তিনিই রয়েছেন বিশ্ব মাঝে, আমরা কেউ জানি না। ওই জন্যই তো কবি গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। লিখেছেন না, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। কত সব কত অপূর্ব গান। হ্যাঁ, নজরুল ইসলাম। হ্যাঁ, গানটা করবো। গান কতবার শুনেছ? এতবার শুনে আবার শুনবে? নজরুল ইসলাম বাঙালি কবিদের মধ্যে এক আশ্চর্য কবি হয়েছে। তিনি ইসলাম, নাম নিয়েছেন তিনি মুসলমানের, কিন্তু বুকের ভেতরটা যে বৈষ্ণব কতটা উচ্চ স্তরের আমরা বুঝতেই পারলাম না তাকে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এসব গানের মূল্য কে দেবে বাবা? এসব গানের মূল্য কে দেবে? এর জন্য শিক্ষা খুব দরকার। আমাদের এখনকার দিনে শিক্ষাটা বড় নিচু হয়ে যাচ্ছে।